যে কোনো পরিচালককে বলছি, স্যার এই ক্যারেক্টারটা আমাকে দেন না, বলে যে না, এটা তো রাজ্জাক করবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন অনেক মুখ আছে যারা নায়ক না হয়েও গল্পের প্রাণ হয়ে থেকেছেন। তেমনি একজন জামিলুর রহমান শাখা। প্লিজ মিস্টার খান, প্লিজ, আপনি একজন প্রাক্তন পুলিশ অফিসার, আপনি এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এফডিসিতে যিনি সবার কাছে পরিচিত শাখাবাই নামে, এই অভিনেতাকে চেনেন না এমন সিনেমা প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। একসময়ের জনপ্রিয় এই অভিনেতা এখন বয়সের ভারে নুইয়ে পড়েছেন। প্রায় ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত তিনি। লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, তবুও থেমে থাকেননি। জীবনের শেষ প্রান্তে অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে টেনে রেখেছে আলো ছায়ার জগতে। যদিও এখন আর সিনেমায় নিয়মিত দেখা যায় না তাকে, ছোট পর্দার নাটকে মাঝে মধ্যে অভিনয় করছেন। ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেও আর্থিক কষ্টের মধ্যে পড়েছেন এই অভিনেতা। ৪ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করেছেন শাখাবাই। ৪২ বছর ক্যারিয়ারে অভিনয় করেছেন ৬ শতাধিক সিনেমায়। পর্দায় কখনো বাবা, কখনো জজ সাহেব, কখনো কুলি, কখনো চাকর, কখনো শিক্ষক। এমন কোনো চরিত্র নেই যা তিনি করেননি। চরিত্র অভিনেতা হিসেবে ছিলেন বহুমুখী, নির্ভরযোগ্য। তবুও জীবনের শেষ ভাগে এসে তাকে পড়তে হয়েছে চরম অর্থকষ্টে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা, কিন্তু সঞ্চয় বলতে তেমন কিছুই ছিল না। পরে শিল্প সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের অনুদান পান তিনি। এই অনুদানই এখন তার পরিবারের প্রধান ভরসা। সে সঞ্চয়পত্র থেকে প্রতি মাসে পান ৮,০০০ টাকা। এছাড়া তার মেয়ে প্রতি মাসে দেন ৩,০০০ টাকা। সব মিলিয়ে ১১,০০০ টাকায় চলছে তার সংসার। শাখাবাই জানান, অভিনয় তো তেমন করা হয় না এখন। গাড়িতে চড়ে দূরে শুটিংয়ে যেতে খুব কষ্ট হয়, তাই দূরের শুটিং আর করি না। দীর্ঘ ক্যারিয়ারে শত শত চরিত্রে অভিনয় করলেও একটি আফসোস আজও তাড়া করে বেড়ায় এই প্রবীণ অভিনেতাকে। কখনো সেন্ট্রাল ক্যারেক্টার বা মূল চরিত্রের অভিনয় সুযোগ পাননি তিনি। সবসময় গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছেন পার্শ্ব চরিত্রে। একজন অভিনেতার কাছে মূল চরিত্রে অভিনয় করা শুধু জনপ্রিয়তার প্রশ্ন নয়, এটি এক ধরনের স্বীকৃতি।